পর স্বাগত। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এমসে ভর্তি করানো হয়েছে। জানা যায়, বুকে ব্যথা এবং অস্বস্তি হওয়ায় তাকে রাত 2টোর সময় হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানকার কার্ডিওলজি বিভাগের প্রধান ডক্টর রাজীব নারাঙ্গের অধীনেই ভর্তি রয়েছেন এবং সেই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু একে একে প্রত্যেকেই দেখা করতে ছুটে যাচ্ছেন উপরাষ্ট্রপতিকে দেখার জন্য এইমস হাসপাতালে। তবে খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু গেলেন খোঁজ খবর নিতে, কথা বলেন চিকিৎসকদের সাথে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? রাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানো যে এইমসের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেখানে তিনি ভর্তি আছেন। আজকে দুপুর 2:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইমসে যান এবং সেখানে গিয়ে তিনি উপরাষ্ট্রপতিকে দেখেন এবং কথাও বলেছেন। আমরা যেটা জানতে পারছি, কথাও বলেছেন এবং সেই সঙ্গে যিনি চিকিৎসা করছেন রাজীব নারায়ণ এবং তার সঙ্গে যে বোর্ড আছে, একটি বোর্ড তৈরি করা হয়েছে, সকল ডাক্তারদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন শারীরিক অবস্থা কিরকম আছে। তো সকলেই জানান যে মোটামুটি ভালো আছে। তিনি যার আন্ডারে ভর্তি হয়েছে রাজীব নারায়ণ, তিনি এইমস এর কার্ডিওলজি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তবে যেটা সকালেও কিন্তু জেপি নাড্ডা গিয়েছিলেন, তিনি ত্রিপুরা আসার আগেই তিনি ঘুরে আসেন এবং ত্রিপুরা ওখান থেকে এসে সরাসরি এয়ারপোর্ট থেকে ত্রিপুরা আসেন। তবে উপরাষ্ট্রপতি জানেন যে গতকাল রাত 2টো নাগাদ তিনি হঠাৎ করে মুখে ব্যথা অনুভব করেন এবং অস্বস্তি ফিল করেন এবং তাকে সঙ্গে সঙ্গে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। তার একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড তাকে অবজারভেশন করছে, তার চিকিৎসা। তবে আপাতত ভালো আছে, মানে স্থিতিশীল বলবো, মানে আর অবনতি হয়নি কোনো। যেহেতু হার্টে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত যদি মেডিকেল বুলেটিন দেওয়া হয়নি, তবে মনে হচ্ছে হার্টের কোনো একটু সমস্যা হয়েছিল। তবে নিয়ন্ত্রণের মধ্যে আছে, ডাক্তাররা নজর রাখছেন। তো প্রধানমন্ত্রী তারপরেই উনি হসপিটাল থেকে বেরিয়েছে একটি টুইটও করেছেন যে দ্রুত আরোগ্য কামনা করেছেন, যে আমি উপরাষ্ট্রপতি দ্রুত আরোগ্য কামনা করি। সকলে একে একে বিজেপি নেতারা এবং কেন্দ্রীয় সরকারের বহু মন্ত্রী তাকে দেখতে যাচ্ছে। আপাতত ভালো আছে। তো প্রধানমন্ত্রী নিজেই লিখেছেন যে আপাতত ভালো আছেন, কোনো অসুবিধে নেই। তবে আজকে ডাক্তার সম্ভবত তিনি হাসপাতালেই থাকবেন, ছাড়া হবে বলে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ বিশেষজ্ঞ ডাক্তাররা সমস্ত রকম পরীক্ষা করছেন, পরীক্ষা করার রিপোর্ট তারা বিশ্লেষণ করেন বোর্ড মিটিংয়ে, তারা খতিয়ে দেখবেন, তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যে তার আরো ট্রিটমেন্ট হবে কি তাকে ছেড়ে দেওয়া হবে, সেটা এখনো পরে সিদ্ধান্ত হবে। তবে আপাতত আবার বলি যে তিনি ভালো আছেন। প্রধানমন্ত্রী নিজেও তাকে দেখে ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছেন তিনি ভালো আছেন, তার চিকিৎসা চলছে এবং ডাক্তারদের অবজারভেশনে তিনি আছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তিনি, এমনটাই কিন্তু জানা গেছে। তবে চিকিৎসকদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জগদীপ ধনখড় তিনি অসুস্থ সেই সংবাদ পাওয়া মাত্র কিন্তু একে একে প্রত্যেকে গিয়ে দেখা করছেন। বিভিন্ন সাংসদরা ছুটে যাচ্ছেন এইমসে, কারণ গতকাল রাতেই তাকে ভর্তি করানো হয়েছে। তবে এখনো পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে জানা গেছে যে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন উপরাষ্ট্রপতি। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।